জগন্নাথ হলো কলিযুগের সাক্ষাৎ ভগবান। জগন্নাথ মন্দির ভারতবর্ষের মধ্যে এত রহস্যময় মন্দির, সে আপনি বিচার করতে পারবেন না, সাংঘাতিক ব্যাপার। বৈজ্ঞানিকদের বাবারও ক্ষমতা নেই এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরের রহস্য উদ্ঘাটন করার। আমরা সাধারণত জানি কি, একটা উত্তর থেকে দক্ষিণে হাওয়া আসছে, এই যে শীতকাল, তাহলে উত্তর থেকে দক্ষিণে হাওয়া আসবে, তাহলে পতাকাটা কোন দিকে মুখ করে উঠবে? দক্ষিণ দিকে মুখ করে উঠবে। কিন্তু জগন্নাথের মহিমা এমন, উত্তর দিক থেকে হাওয়া আসছে আর হাওয়ার বিপরীতগামী হয়ে পতাকাটা উঠছে উত্তর দিকে মুখ করে। কোন সায়েন্স, কোন লজিক, কোন ফর্মুলেশন এটার সলভ করতে পারবে যে কেন এটা হচ্ছে? এত বড় বড় কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে জগতে, ভূকম্প এই ওই তাই, কিন্তু ওই জগন্নাথ পুরী মন্দির তো টলানোর কারোর ক্ষমতা নেই। তাই যারা ঈশ্বরের অস্তিত্বে যারা অস্বীকার করে, যারা ভক্তি জ্ঞান শ্রদ্ধাকে যারা অস্বীকার করে, তাদের মতো মূর্খ এই জগতে কেউ হয় না। আমি বলছি না আপনি অন্ধভাবে দেখাশোনা করুন, কি বলছি না, প্রথমে বললাম যে কিছু না কিছু এনার্জি আমাদের আছেই যেটাকে জগৎকে পরিচালনা করছে। সেই এনার্জিতেই আজকে জগন্নাথ মন্দিরের এই রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের লীলা শেষ করলেন কার হাতে? জরাব্যাধের হাতে। জরাব্যাধ বনে জঙ্গলে শিকার করতে বেরিয়েছে। ভগবান মনে মনে ভাবলেন, আর তো বেশি সময় নেই, 125 বছর বয়স হয়ে গেছে, এবার আমায় যেতে হবে, এবার আমার ভবলীলা সঙ্গ করতে হবে, প্রকৃতির নিয়ম মেনে আমাকে জগৎ ছেড়ে যেতে হবে। বাঁশিটা নিয়ে তিনি জঙ্গলে পা দুলিয়ে দুলিয়ে তিনি বাঁশি বাজাচ্ছে। ভগবানের শ্রীচরণের তলা লাল টকটকে লাল পাখির মতো। জরাব্যাধ দূর থেকে ওই শিকার করতে করতে মনে মনে ভাবলো, ওই তো একটা পাখি পেয়েছি, তাহলে মারি পাখিটাকে শিকার করতে হবে। জরাব্যাধ জানে না ওই লাল পাখি, ওই লালটা কোনো পাখি নয়, সেটা ভগবানের শ্রীচরণ। ভুল করে ওই গাছের আড়াল থেকে মারল তীর, সেই তীরটা গিয়ে ভগবানের শ্রীচরণে গিয়ে বাঁধল। জগৎ ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো না কোনো একটা অজুহাত তো নিতে হবে, কিছু একটা উপলক্ষ না হলে হয়। আপনি মরবেন তো কোনো একটা কারণ থাকবে, হয় আপনার ক্যান্সার হবে, নইলে আপনি হার্ট অ্যাটাক করবেন, নইলে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, নইলে আগুনে পুড়ে মরবেন, নইলে রেলে কেটে মরবেন, কিছু না কিছু একটা কারণ ঘটবে। কৃষ্ণের পায়েও কারণ ঘটেছিল, ওই তীর লেগে। তীরটা লাগলো, এবার জরাব্যাধ দেখছি কিছু পাখির তো কোনো আওয়াজই নেই, দেখি পাখিটা পড়লো কি না পড়লো। খুঁজে খুঁজে এসে দেখে রক্তের বিন্দু বিন্দু ধারা বয়ে যাচ্ছে মাটির মধ্যে। সর্বনাশ, আমি কাকে মারলাম? উপরে তাকিয়ে দেখে বাঁশি নিয়ে কৃষ্ণ বসে রয়েছে, আর তোর চরণ থেকে বিন্দু রক্ত ঝরছে। প্রভু গো বলে আশা রেখে বলল জরাব্যাধ, আমায় তুমি ক্ষমা করে দাও, একটা সাধারণ শিকার মনে করে আমি পাখি মারতে গেছিলাম, এই যে তোমার শ্রীচরণের রক্তিম আভাস আমি বুঝতে পারিনি। কৃষ্ণ আশীর্বাদ দিয়ে বলছে, ওরে জরাব্যাধ, এ তো আজকের তোর পরিকল্পনা নয়, এ তো ত্রেতা যুগ থেকেই পরিকল্পনা করা আছে। পরিকল্পনা অনেকদিন আগেকার, আমি তোর হাতেই মরব। এই জরাব্যাধের হাতে কৃষ্ণ মরবেন, এটার একটা পরিকল্পনা ত্রেতা যুগ থেকে হয়ে আছে। এসব অজানা অজানা ঘটনা, এসব জানে না, জানতে হয়, এসব অনেক অজানা ঘটনা। এই জরাব্যাধ আগের জন্মে কে ছিল? এই জরাব্যাধ আগের জন্মে ছিল বালি পুত্র অঙ্গদ। অঙ্গদের নাম শুনেছেন? রামায়ণ যদি পড়ে থাকেন তাহলে অঙ্গদের নাম শুনবেন। অঙ্গদ বালির পুত্র ছিল। বালি সুগ্রীবের স্ত্রীকে ধরে নিয়ে এসে নিজের দাসী বানিয়ে রেখেছিল, সেই জন্য সুগ্রীব নিজের দাদাকে পর্যন্ত মারবে বলে একটা পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনাকে সহযোগিতা করেছিলেন শ্রীরামচন্দ্র। একটা নারীকে যে সম্মান দিতে জানে না, বিশেষ করে তার ভাতৃবধূ মানে কন্যা সম সম্মান শ্রদ্ধা, যে সম্পর্কের শ্রদ্ধা যে রাখতে পারে না, তার জগতে থাকার থেকে না থাকাই ভালো। এই সপ্ততাল ভেদ করে, হ্যাঁ,
শক্তি অর্জন করে বালিকে বধ করেছিল রামচন্দ্র। আর বালি মরণের সময় চিনতে পারলো যে যে আমাকে বধ করেছে, আমার কোটি জন্মের সৌভাগ্য যে তিনি হচ্ছেন শ্রীবিষ্ণুর অবতার, তার হাতে আমি মৃত্যুবরণ করছি। তাই তার পুত্র অঙ্গদকে বলে গেছিল বালি, ওরে অঙ্গদ, জীবন যতদিন থাকবে ভগবানের সঙ্গ পেয়েছিস, ভগবানের চরণ ছাড়া যেন হোস না। শ্রীরামচন্দ্রের সেবা করা তোর কর্তব্য, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। সেই অঙ্গদ বাবার কথা রাখার জন্য রামের সঙ্গ দিয়েছিল। কিন্তু কেউ যদি প্রকৃত পুত্র হয়, আদর্শ পুত্র হয়, বাবার হত্যাকারীকে সে ছেড়ে কথা কইবে? 14 বছর বনবাস সেরে যখন রামচন্দ্র ঘরে এলো, তখন যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। অঙ্গদ দাঁড়িয়েছিল। অঙ্গদ, তোমার কি চাই? প্রভু, আমি তোমার শ্রীচরণে একটা বর চাই। বলো তোমার কি বর চাই? তুমি যেভাবে আমায় সেবা করেছো, আমার নামের যশ প্রতিষ্ঠা করেছো, তুমি যা বলবে আমি তাই দিব। বলো তোমার কি চাই? বলে, প্রভু, আমার পিতাকে আপনি হত্যা করেছিলেন, আর মরণের সময় পিতা বলে গেছিল আপনার চরণ সেবা করতে। তাই ত্রেতা যুগ আপনি যতদিন লীলা করেছেন বা করবেন, আপনার চরণ সেবা আমি করব। কিন্তু আজকের এই আশীর্বাদের দিনে আপনার চরণ ধরে আমার বর চাই। আপনি আমায় বর দিন যাতে আপনারও মরণ হয় আমারই হাতে। কেননা আমি একটা পুত্র হয়ে আমার পিতার হত্যাকারীকে ছেড়ে দিতে পারি না। তাহলে পুত্র ধর্ম থেকে আমি বঞ্চিত হব? বলুন, আমার হাতেই যেন আপনার বরণ হয়, এই বরটা আপনি আমাকে দিন। তখন রামচন্দ্র হাসছে, বাহ, এই না হলে ভারতবর্ষের ধর্ম, আদর্শ পুত্র। যাও, তথাস্তু, তাই হবে। তোমার হাতেই আমার মরণ হবে, তবে এই জন্মে আর হবে না। এই জন্মে সে ক্ষমতা তোমার নেই। আগামী জন্মে যখন দাপর যুগী কৃষ্ণচন্দ্র রূপে আমি আসব, তখন তুমি জরাব্যাধ রূপে জন্মগ্রহণ করবে, আর আমার লীলা অবসান তোমারই শ্রীহস্তে আমার ঘটবে। সেই অঙ্গদ জন্মগ্রহণ করেছিল দাপর যুগে জরাব্যাধ, আর তার হাতেই ওই তীর চালিয়ে কৃষ্ণকে মরণ হয়েছিল। কৃষ্ণ যখন মরণ হলো, কৃষ্ণ যখন দেহ ত্যাগ করলেন, ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে তার নিত্যধামে চলে গেলেন, তখন তার দেহটাকে পুড়ানো হলো চন্দনের কাষ্ঠে। আর আপনারা সবাই জেনে রাখুন, চন্দনের কাষ্ঠে বা যে কোনো কাঠের আগুনে যদি মানুষের দেহ পড়ে, তাহলে সব পুড়ে গেলেও একটা জিনিস কিন্তু পড়ে না। বলুন তো কোনটা পড়ে না? নাভি কুণ্ডলটা পড়ে না। শ্রীকৃষ্ণের দেহটাকে পুড়ানো হলো, সব পুড়ে গেল, কিন্তু নাভি কুণ্ডলটা পড়ল না। সেই নাভি কুণ্ডলটা যদুকুল বংশধরগণ সোনার ঘটিতে করে মুখটা বন্ধ করে ভাসিয়ে দিল গুজরাটের সমুদ্রে, জলে তর্পণ করে, দ্বারকার সমুদ্রে। সেই নাভি কুণ্ডল ভাসতে 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 পশ্চিম ভারত থেকে সাউথ ভারত, দক্ষিণ ভারত ঘুরে 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 এই পূর্ব ভারতের উড়িষ্যার পুরীধামের সমুদ্রে ঠেকলো। যেই ঠেকলো, ভগবান কৃষ্ণ স্বপ্ন দিলেন, যা, তোরা সবাই যা, অমুক জায়গায় দাপর যুগের নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়, আমার এই দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা কর। সেই থেকে পাণ্ডারা, ব্রাহ্মণরা, ভক্তরা ছুটে গিয়ে সেই ভাণ্ড উদ্ধার করে নিয়ে এলো, আর সেই জগন্নাথ দারু ব্রহ্ম সেই মূর্তির মধ্যে সেই নাভি কুণ্ডল প্রাণ রূপে প্রতিষ্ঠা করল। সেই প্রাণ প্রতিষ্ঠা নিয়ম আজ পর্যন্ত চলে আসছে। 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের দেহ পরিবর্তন হয়। সেই উৎসবটার নাম হচ্ছে নবকলেবর উৎসব। 12 বছর অন্তর অন্তর হয়। সেটা তিথির ভেদে, কখনো 12 বছর অন্তর হয়, কখনো 17 বছর অন্তর হয়, কখনো 21 বছর অন্তর হয়। হ্যাঁ, নানান রকম নিয়ম রয়েছে তিথির অনুসারে। তো সেই জগন্নাথ মূর্তির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাভি কুণ্ডল এখনো পর্যন্ত রাখা আছে। তাই জগন্নাথ দেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। এবার আপনার যদি মনে, আপনার যদি একেবারে ইচ্ছে জাগ্রত হয় যে ওই নাভি কুণ্ডলটা আমি দেখবো, কেমন নাভি কুণ্ডল, ওটা আপনার দেখার জিনিস নয়।
ওটা আপনি কেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ওটা দেখতে পারবেন না, ওই নিয়ম জগন্নাথ দেবের মন্দিরে নেই। সেই কেবলমাত্র অনুভব করতে পারে যে পুরনো দেহ থেকে নাভিকুণ্ডলটা নিয়ে নতুন দেহে প্রাণ প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠাটা যিনি করেন, যেদিন করবেন সেই দিন থেকে 3 মাসের মধ্যে তার মরণ নিশ্চিত হবেই হবে তার মরণ। কিন্তু সেটা জানার পরেও সে নিজের প্রাণের আহুতি দিয়ে ওই কার্যটি এখনো পর্যন্ত 12 বছর অন্তর অন্তর হয়ে আসছে। কত সাংঘাতিক ব্যাপার চিন্তা করুন। এই সমস্ত মন্দির ভারতবর্ষের কত ঐতিহ্য সাজে, অথচ আমরা সেই মন্দিরকে এখনকার দিনে কি বানিয়েছি? নিজেদের আমোদ প্রমোদের জায়গা বানিয়েছি। কিছু মনে করবেন না বাবা, আমার তো কড়া কড়া কথা, কারোর গায়েও লাগতে পারে। জগন্নাথ পুরী আপনাদের আমোদ প্রমোদের জায়গা নয়, হাজার হাজার ভক্তদের সাধন ভূমি জগন্নাথ ক্ষেত্র। জগন্নাথকে বলা হতো আগেকার দিনে নীল মাধব। আর জেনে রাখবেন, জগন্নাথের পূজারী যারা, তারা চিরকাল কখনো ব্রাহ্মণ নয়, শবর জাতি জগন্নাথের উপাসক ছিল। শবর, সুতরাং ভগবান জগন্নাথ জাত পাত ধর্মের ঊর্ধ্বে। ওই জন্যই ভগবান জগন্নাথ রথে করে সকল ভক্তদের দর্শনের জন্য তিনি যান। এই হচ্ছে জগন্নাথের মূর্তি, জগন্নাথের প্রতিষ্ঠা। সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। তাই ভুলেও কোনোদিন ওই কাঠের মূর্তি বলে তাকে মনে করবেন না। আমার সৌভাগ্য হয়েছে তাকে দর্শন করার। তোমাদের অত্যাচারের জন্য এখন আর জগন্নাথের বেদিক ধরে আর কাউকে পুজো করতে দেয় না এই উড়িষ্যার ব্রাহ্মণগণ এবং যারা পান্ডা রয়েছে, তোমাদের অত্যাচারের জন্য। হ্যাঁ, কেন? ওই মোবাইলগুলো নিয়ে ঢুকছে আর জগন্নাথের সঙ্গে সেলফি তুলছে। কি অসভ্য! এটা ছ্যাবলামি মারার জায়গা। ওগুলো ছ্যাবলামি করার জায়গা নয়, ছ্যাবলামি করতে নেই। শ্রদ্ধা, ভক্তি, প্রেম, এইগুলো যদি তুমি ওখানে করো তবেই তুমি জগন্নাথের কৃপা পাবে। তোমার ছ্যাবলামো করার জন্য জগন্নাথের মূর্তি তিনি বসে নেই, ওই জন্যই ঘিরে দিয়েছে তোমাদের অত্যাচারের জন্য। তাই আপনাদেরকে সবাইকে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, এবার থেকে পুরীতে যখন যাবেন অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে পুরী যাবেন না। অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবেন না, ওইটা জগন্নাথ দেখার জন্য নয়। আর সমুদ্রের জলে স্নান করে ভাববেন না যে আপনি বিরাট বড় কিছু উদ্ধার করে ফেললেন। জগন্নাথ মন্দিরে যাবেন, বিভিন্ন জায়গার লীলা দর্শন করবেন, তার গুন্ডিচা মন্দির দর্শন করবেন, 18 নালা দর্শন করবেন, জগন্নাথের সমাধি ক্ষেত্র দর্শন করবেন, ভোগ মন্দিরটা একবার দর্শন করবেন, স্বর্গদ্বার শ্মশান একবার দর্শন করবেন, একবার হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করবেন। কত কি দেখার রয়েছে। শুধু আমোদ প্রমোদ করার জন্য জগন্নাথ মন্দির নয়। তাই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল, হরি 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 বল। নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। মহাপ্রভু এসেছেন পুরী ধামে। ওগো জগন্নাথ, ওই আমার মাধব জগন্নাথ। জগন্নাথকে আস্তে আস্তে কি কথা বলছে তো, এই যে পিছন দিকের মাগুলো কি প্রসাদ খেয়ে এত কথা কেন? আস্তে। জগন্নাথকে ভগবান মহাপ্রভু ভগবান সাক্ষাৎ কৃষ্ণ বলে মনে করতেন, অথচ আশ্চর্যের বিষয় স্বয়ং মহাপ্রভু কখনো জগন্নাথের বেদির সামনে কোনোদিন যাননি। চিরকাল তিনি জগন্নাথকে দর্শন করেছেন এই গরুর স্তম্ভ রয়েছে,
দেখবে জগন্নাথের মূর্তি বিগ্রহের সামনে অনেকটা দূরে গরুর স্তম্ভ আছে, ওই গরুর স্তম্ভের আড়াল থেকে জগন্নাথকে দেখতেন। কেন না, জগন্নাথকে তিনি প্রিয়তম বলে মনে করতেন, আর নিজেকে শ্রী রাধিকা প্রিয়তমা বলে মনে করতেন। এই যে অভূতপূর্ব মধুর প্রেমের সম্পর্ক মহাপ্রভু জগন্নাথের সঙ্গে করেছে। আর জগন্নাথকে যেই দেখতেন মহাপ্রভু একটা গান গাইতেন। মহাপ্রভুর খুব গান, সে গানটা খুব মহাপ্রভুর খুব প্রিয়, তিনি গাইতেন সে গানটা। সে গান 700 বছরের পুরনো গান। কত বছর বললাম মায়েরা? 700 বছরের পুরনো গান এখনো আমরা গাই। যারা গুরুর কাছে কীর্তন শিখেছি, কীর্তন গুরুর কাছে, তারা এখনো সে গান আমরা জানি। 700 বছরের পুরনো গান। জিজ্ঞেস করুন অন্যান্য শিল্পীদের, একটা গান শোনান তো 700 বছরের পুরনো গান, কেউ পাবেই না খুঁজে। কিন্তু কীর্তনের মধ্যে রয়েছে 700 বছরের পুরনো গান, যেটা মহাপ্রভু গাইতেন সেটা আমরাও গাই। আপনারা যদি বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। অনেকের আবার শোনার ইচ্ছে টিচ্ছে থাকে না, তো 700 বছরের পুরনো গান শুনবেন, উঠে পালিয়ে যাবেন না তো? হ্যাঁ, কেননা পুরনো গান শুনতে চায় না লোকে, ওই দূর পুরনো গান, পুরনো গান। একটা কথা আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। ওই জন্য পুরাতনকে সবসময় নিয়ে চলতে হয়। আমাদের গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গান আছে একটা, যে আমি নূতনের অভিলাষী, পুরাতন তবু জানি, ফিরে ফিরে আসে নতুনেরও বেশে। হ্যাঁ, মানে পুরাতনটাই নতুন বেশে এসে দিয়ে যায় হাতছানি। সুতরাং পুরনোটাকেই নতুন করে প্রেজেন্ট করতে হয়। তো এই 700 বছরের পুরনো গান একটু শুনুন, কষ্ট হবে শুনতে, কেননা অভ্যাস তো নেই, একটু বিলম্বিত তালের গান তো, ওই জন্য একটু কড়া কড়া লাগবে, কিন্তু একটু শুনে নিন। উচ্ছে যেমন খেতে একটু তেতো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি গানটা কড়া লাগলেও স্বাস্থ্যের পক্ষে উপকারী, শুনে দেবেন। সব একটা হাত জোড়ো করে বসুন। মহাপ্রভু জগন্নাথের দিকে এইভাবে তাকিয়ে আছে, মানে আড়াল থেকে দেখছেন তো, যেমন কোনো গোপনীয় প্রেমের ব্যাপার। প্রেমিক প্রেমিকাকে যেমন ভাবে দেখে, মহাপ্রভু জগন্নাথকে দেখে তেমন ভাবে কাঁদছে আর গাইছে, ও গো মাধব মাধব হে হে মাধব। মহাপ্রভু গাইছেন, ও হে রাধা ও মাধব হে বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন
চরণ শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো হরি বল হরি বল করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব। 700 বছরের পুরনো গান শোনালাম। মহাপ্রভু এই গান গাইতেন, আমিও সেটা গাইলাম। এটা কীর্তন যারা রক্ষা করেছেন তাদের কাছেই সম্ভব, সবার কাছে পাবেন না। এইবার পদটি কি? পদটি শুনুন। মাধব বহুত মিনতি করুতোয়। এইবার আপনাদের কাছে প্রশ্ন, এই আজকের যারা গান শুনতে এসেছেন, আপনারা গান শুনতে কীর্তন শুনতে এসেছেন, বলুন কি লাভ করার জন্য কীর্তন শুনতে এসেছেন? খুব নেচে গিয়ে একেবারে ফুর্তি টুর্তি করে চলে যাবেন এই উদ্দেশ্যে এসেছেন, না ভগবানের চরণে ভক্তি লাভ করবেন এই উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্যটা সেটা তো, খবরদার এই উদ্দেশ্য ছেড়ে যেন অন্য কোনো যাবেন না। কীর্তনের এখন আসলে আমি যাই বাবা, চারিদিকে তো কীর্তন করি, কীর্তনের শেষে দাদা দুটো নাচের গান, এটা কি অর্কেস্ট্রা পার্টি হচ্ছে নাকি নাচের গান করব? হ্যাঁ, কীর্তনের সম্মান, কীর্তনের শ্রদ্ধাটা দেওয়ার চেষ্টা করব। কীর্তনটা ভক্তির জায়গা, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা নয়। পদকর্তা বলছেন, মহাপ্রভু বলছেন, মাধব বহুত মিনতি করুতোয়। এবার উদ্দেশ্য কি? শোনো। এইবার আপনারা যারা যারা গান শুনছেন আমাকে প্রশ্ন করছি, উত্তর দিন। ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভক্তি চোখের জল। এইটা না দিলে কি ভগবান কখনো আসবে? সোনা দানা টাকা পয়সা ফল মূল ফুল দিলে ভগবান আসবে? চলে আসবে? তাহলে আপনি আজও পর্যন্ত ভগবানকে কিচ্ছু দেননি, তার কাছ থেকে শুধু নিয়েছেন, দেননি কিছুই। ভগবান দোতলা বাড়ি করে দাও, ভগবান ছেলেটাকে পাশ করিয়ে দাও, ভগবান 1 কোটি টাকা আছে 10 কোটি টাকা করে দাও, ভগবান একটা মারুতি গাড়ি আছে একটা ফরচুনার গাড়ি কিনে দাও। শুদ্ধ ভগবানের কাছে চেয়ে গেছেন, এত চাওয়া চেয়েছেন, মন্দির আর মন্দির নেই, মন্দির শুধু ঢিল বাঁধায় ভর্তি হয়ে আছে। দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে দেখবেন, ঠাকুর তোমার জন্য একটা ঢিল বেঁধে দিয়ে গেলাম। কি আশ্চর্য, ভগবানের কাছে গিয়ে ঢিল বাঁধছে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার সামান্য জমি জায়গার কথা নিয়ে তার বসে থাকলে হবে? তার বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাতে হয়, তার কাছে সামান্য চাহিদা নিয়ে কোনোদিন যাবেন না। হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, নিজে করুন, ফল ভোগ করুন। কৃষ্ণ গীতায় বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। গীতার কথা। তাহলে আপনি ভগবানের চরণে কি দেবেন? কিচ্ছু দেওয়ার নেই। তাই ভক্ত যদি হতে চান, ভগবানের চরণে গিয়ে বসবেন আর বলবেন, হে প্রভু, তুমি যে মানব জন্ম আমাকে দিয়েছ, আমার তো তোমার চরণে দেওয়ার কিছু নেই, আমার দেহ মন প্রাণ কেবলমাত্র তোমার চরণে সমর্পণ করলাম, আর কিচ্ছু নেই। সেইটাই এবার গানের মধ্যে বলা। দেই তুলসী তিল দেহ মন সমর্পণু, দেই তুলসী তিল আমার দেহ মন সমর্পণু, দয়াজনী দয়াজনী ছোড় বিময় হে মাধব, দয়াজনী ছোড় বিময় হে
মাধব আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। তোমার চরণ ছাড়া করোনা হে, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা হে, চরণে শরণ নিলাম। আমি জন্মের মতো বিকাইলাম ওই হরি 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 বলে, জন্মের মতো বিকাইলাম কৃষ্ণ 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 বলে জন্মের মতো বিকাইলাম, হরি 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 বলে। আমায় দয়া ছেড়ো না হে আমার মাধব। বুঝতে পারছেন গানটা? বুঝতে পারছেন কি? কঠিন গান কিন্তু বলে দিলাম, আগে থেকেই বলে দিয়েছি, ভালো লাগলে লাগবে, নইলে না লাগবে না। কঠিন গান। মাধব, হে ভগবান জগন্নাথ, তোমার চরণে দেওয়ার মতো আমার কিছু নেই। এইবার ভগবান ভক্তকে এসে ধরেছে, এই বেটা এদিকে। তখন থেকে মন্দিরের সামনে দাঁড়িয়ে তুই বড় বড় তত্ত্ব কথা ঝাড়ছিস, খুব বড় বড় কথা বলছিস। তোর যদি এতই ভয় আর তুই যদি এতই জ্ঞান যে তোর পুণ্য কিচ্ছু নেই, তোর গুণ কিচ্ছু নেই, তোর দেওয়ার মতো কিছু নেই, তা তুই আমার ডাকছিস কোন সাহসে শুনি? তুই ডাকছিস কেন? তোর জ্ঞান নেই, তোর গুণ নেই, তোর পুণ্য নেই, কিচ্ছু নেই, তাহলে ডাকছিস কেন? আবার কত বড় বড় কথা, দেই তুলসী তুলো দেহ মন সমর্পলু দয়াজনী ছোড় বিমল। তোকে দয়া করার জন্য বসে আছি আমি, ভগবান বলছে। তখন ভক্ত বলছে, শোনো প্রভু, একটা দাড়ি পাল্লায় 50 গ্রামের মুড়ি যদি রাখা হয় একদিকে, আর 100 গ্রামের বাটখারা যদি রাখা হয় একদিকে, তাহলে কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে মায়েরা? বাটখারা কোন দিকে যাবে? নিচে যাবে। আর মুড়ি কেন যাবে? মুড়ি হালকা আর বাটখারাটা ভারী। হে ভগবান, আমার জীবনটাকে তুমি যদি পাপ পুণ্যের বিচার দিয়ে দাড়ি পাল্লা দিয়ে মাপো, পুণ্য কিচ্ছু নেই, পুণ্যের পাল্লা উঠে গেছে। এত পাপ করেছি যে পৃথিবীতে পড়ে আছি পাপের ভারে। তাই আমার জীবনে গুণ বলতে কিচ্ছু নেই, শুধু দোষ দোষ দোষ। গণইতে দোষ গুণলেশ না পাওবি, গণইতে দোষ গুণলেশ না পাওবি, গণইতে দোষ গুণলেশ না পাওবি, গণইতে দোষ গুণলেশ না পাওবি। জব তুহু করবি বিচার, জব তুহু করহু বিচার, গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। এই দেখো, আবার শুরু করেছে, আবার শুরু করেছে, আবার বড় বড় কথা বলছিস তুই।
তো বললাম না, বড় বড় কথা আমার সঙ্গে বলবি না। তুই যদি এতই জ্ঞানী, তোর যদি এতই জ্ঞান যে তোর মোটে পুণ্য নেই, তুই আমায় ডাকবি, তাহলে তুই সাহসটা পেলি কি করে আমার মন্দিরে ঢোকা? ভক্ত বলছে সাহসটা এই পুরীতে এসেই আমার হয়েছে। কেন এই পুরীতে এসে হলো কি করে? বলে শোনো প্রভু, যখন পুরীতে ঢুকেছি, প্রবেশ করেছি, তখন সবাইকে বলতে শুনলাম জগন্নাথ দেব কি। তোমার নাম শুনলাম, তুমি নাকি জগন্নাথ। একটুখানি তো পড়াশোনা করেছি, ওই জন্য সন্ধি বিচ্ছেদটা পারি। জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। তা তুমি যদি জগতের নাথ হবে, সেই জগতের বাসিন্দা তো আমি। এখন আমি পুণ্য করি আর পাপ করি, যাই করি না কেন, তোমার জগতেরই অধিবাসী তো আমি। আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তু জগন্নাথ জগতে কহয়সী। ওগো জগবাহির নহময়ী ছাড়, জগবাহির নহময়ী ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগতের নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তাহলে পুরীর লোকেরা তোমায় কেন বলেছে জগন্নাথ? তোমার জগৎ আমি বাস করছি, আমি পুণ্য করি আর পাপ করি, তোমাকে তো কৃপা করতেই হবে, কারণ তুমি জগতের নাথ। যদি তুমি শুধুমাত্র পুণ্যদেরকে জায়গা দাও, তাহলে তোমার জগন্নাথ নাম নেওয়া উচিত হয়নি। তোমার নাম নেওয়া উচিত ছিল গুণীনাথ, পুণ্যনাথ, ভালো নাথ। জগন্নাথ কেন? ভগবান পড়েছে বিপদে, বলে বাবা এ তো আমার ঝাল আমাকেই ঝাড়ে। কি গো মায়েরা? বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবারে এমন একটা তর্কে একেবারে পাকা, তর্ক একদম পাকা। এই তুই আমার সঙ্গে তর্ক করছিস? এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই। কি মায়েরা? আমার মানুষরাই যত সব থেকে বেশি তর্ক করে, দেখবেন মানুষের মতো তর্ক কেউ করে? গরু তর্ক করে? হ্যাঁ, সেই তাহলে অন্য কোনো প্রাণী তর্ক করে? মানুষ তর্ক করে। দেখবেন ওই জন্য তর্কের জন্য আবার সেই চ্যানেলে চ্যানেলে আবার যুক্তি তর্কের অনুষ্ঠানও হয়। ওরে বাবা, তাদের তর্ক শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ফাটাফাটি তর্ক করতে করতে মারামারি হয়ে যায়। তাহলে মানুষরাই তর্ক করে, প্রাণীরা তর্ক করে না। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করলি, তাহলে এই অপরাধের জন্য আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম দেব না। যদি কুকুর করে জন্ম দিই, কি করবি? ঘেউ ঘেউ তো করবি, তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে হে প্রভু, যদি আমার এই অপরাধের জন্য আগামী জন্মে তুমি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় যেন তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে তোমার চরণে সেবা করব, মঞ্জরি দিয়ে প্রসাদ হব, তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে ঘুরব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে এই পুরীর সমুদ্রের কোন একটা শঙ্খ করে জন্ম দিও। শাঁখ হয়ে মন্দিরে মন্দিরে গিয়ে তোমার আরতির সময় আমি বেজে উঠব। যদি তুমি কীটপতঙ্গ করে জন্ম দাও, আমাকে দয়া করে মৌমাছি করে জন্ম দিও, তাহলে ফুল থেকে মধু নিয়ে তোমার চরণে সেবা দেব।
যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও, তাহলে পেখমের পালক দিয়ে তোমার মাথায় চূড়া হব, আবার একটা পাখাও তৈরি হতে পারবো, যে পাখা দিয়ে তোমার অঙ্গে বাতাস করা হবে, তাহলে সেবা করতে পারবো। আর যদি পশু করে জন্ম দাও, দয়া করে তুমি আমায় গাভী রূপে জন্ম দিও, গরু গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করব, ভগবানের চরণের প্রসাদ তৈরি হব, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হব, যে হরিনাম সংকীর্তনে মৃদঙ্গ বাজাতে কাজে লাগে। হ্যাঁ, তাহলে আমি মানুষ হই, পশু হই, যে কোনো না যে কোনো জন্ম দাও না কেন, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। যেমন গান তেমন বাজনা, বুঝতে পারছেন তো? গানের সুরের সঙ্গে গান বাজনা মাখামাখি, তবেই গান ভাল লাগবে, নইলে উঠে যেতে ইচ্ছে করবে। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন, আমার মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। হরি বল বাবা। এই যে তুমি বললে আমি মানুষ করে জন্ম দেব না, তা আমার তোমার চরণে প্রার্থনা রইল, তুমি মানুষ করো, পাখি করো, কীট করো, গাছ করো, যাই করো, শুধু আমার একটাই প্রার্থনা আমি রেখে গেলাম, যেন তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে, আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি হরি বলতে পারি, যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জন্ম নিই না কেন। মতির তুয়া পর এই এত সুন্দর পদাবলী আর এত সুন্দর জগন্নাথের গান যিনি লিখেছেন, তিনি বাঙালি নন, তিনি বিহারের লোক, তিনি বিহারের বাসিন্দা, তার বাড়ি হচ্ছে মিথিলা, তার নাম হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি, তার লেখা গান। আর সেই বিদ্যাপতির লেখা গান মহাপ্রভুর দারুণ প্রিয় ছিল, ভীষণ প্রিয়। সেই বিদ্যাপতির লেখাই গান প্রণাম জানাবেন বিদ্যাপতির চরণে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করুয়া বলম্বন, তুয়া পদ পল্লব করুয়া বলম্বন, তুয়া পদ পল্লব করুয়া বলম্বন, পদ পল্লব করুয়া বলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, না ফুরাবে না হে, ফুরাবে না প্রভু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, প্রভু এক বিন্দু দানে সিন্ধু
হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু পুরাবে না হে পুরাবে না হে তিলয়াধ দেহ দীন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দিন বন্ধু দিন দেহ দিন বন্ধু দীন বন্ধু, দীন বন্ধু। তিলয়াধ দেহ